নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজ রয়েছে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা আইটেম। বাড়িতে এটি করে দেখবেন, একটা খাবারই পেট একদম ভরে যাবে এবং খেতেও খুব টেস্টি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণে বানিয়ে ফেলুন আজকের এই নাস্তার আইটেমটি। এর জন্যে প্রথমে কড়াইয়ে দিয়ে দিন কিছুটা পরিমাণে সর্ষের তেল। চীনা বাদাম তার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই দিয়ে দিন 5 ফোড়ন, টুকরো করে রাখা আলু, টুকরো করে রাখা বিট এবং টুকরো করে রাখা ফুলকপি। আর আমরা ইউজ করছি টুকরো করা বেশ খানিকটা গাজর। সমস্ত রকম সবজি শীতকালে অ্যাভেলেবেল, তাই শীত থাকতে থাকতে এই উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটি নাস্তার আইটেম। স্বাদ অনুসারে লবণ ও হলুদ দিয়ে দিন। আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। খুব ভালোভাবে একটা পুর তৈরি করে নিন। কিছুটা পরিমাণে জল দিয়ে ঢাকা দিন সিদ্ধ হবার জন্য। ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করুন কড়াইশুঁটি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তার আগে দিয়ে দিন কিছুটা পরিমাণে চিনি, ভেজে রাখা ধনে, জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, চীনা বাদাম। তৈরি হয়ে গেল আজকে আমাদের এই নাস্তার জন্যে পুরটি। তারপর অন্য একটি পাত্রে নিয়ে নিন খানিকটা ময়দা, স্বাদ অনুসারে লবণ এবং সাদা তেল দিয়ে খুব সুন্দর ময়াম করে নিন। সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে আগে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে এবার একটা সুন্দর নরম ডো প্রস্তুত করে রাখুন। সাদা তেল ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিন। অন্য একটি পাত্রে এরপর নিয়ে নিন কিছুটা পরিমাণে ময়দা ও কিছুটা পরিমাণে জল। ভালোভাবে গুলিয়ে একটা সুন্দর আঠালো পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে দিয়ে দিন সাদা তেল। তেল গরম হতে হতে আমরা তৈরি করে নেব নাস্তাটি। তৈরি করে রাখা ডো থেকে ছোট একটি বল কেটে নিন। তারপর চাকি বেল্লার সাহায্যে বড় করে একটি রুটির মতো বেলে নিন। তার মধ্যে তৈরি করে রাখা পুরটি দিয়ে দিন। এরপর মোগলাইয়ের শেপে চারধার খুব ভালোভাবে হালকা হাতে মুড়ে নিন। তার আগে তৈরি করে রাখা ময়দার যে একটি আঠালো মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা চারধারে আটকে দিন, যাতে যখন এটিকে ভাঁজ করব খুব সুন্দরভাবে সিল হয়ে যেতে পারে। চারধার খুব সুন্দরভাবে আমরা এবার মোগলাইয়ের আকারে মুড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিন মোগলাইয়ের শেপে তৈরি করে রাখা নাস্তাটি। খুব ভালোভাবে ডুবো তেলে এপিট ওপিট হালকা হালকা লাল করে ভেজে নিন। সন্ধ্যার টিফিনে এটি একবার বাড়িতে করে দেখবেন। বাচ্চা থেকে বয়স্ক সকলেই চেয়ে চেয়ে খাবে। আশা করি আপনাদের খেয়ে এটি খুবই ভালো লাগবে। আমরা এবার এটিকে সার্ভ করব গরম গরম ধোঁয়া ওঠা বাড়িতে তৈরি ঘুগনির সাথে। আপনারা সসের সাহায্যেও খেয়ে দেখতে পারেন, তবে এর সাথে ঘুগনি দিলে কম্প্যাক্ট একটি আইটেম তৈরি হয়ে যাবে। ঘুগনির মধ্যে কুচো পেঁয়াজ ও লঙ্কাও দিয়ে দিন। যদি চান তো লেবুর রস কিংবা তেঁতুলের কাতও ঘুগনিতে ইউজ করতে পারেন। ব্যাস, চিন্তার আর কি আছে, বাড়িতেই এইভাবে শীত থাকতে থাকতে এই নাস্তাটি বানিয়ে দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।